আচ্ছা, ফোন হাতে নিলেই কিভাবে চোখের পলকের সময় গায়েব হয়ে যায় আজকের এই বিশ্লেষণে সেটাই দেখব। চলুন শুরু করি। শুধু একটা নোটিফিকেশন চেক করতে গিয়েই ৪০ মিনিট গায়েব, তাই না? এটা খুব পরিচিত, কিন্তু সাংঘাতিক একটা ফাঁদ। এর আসল কারণ হল ফ্রিকশনলেস ডোপামিন। স্ক্রোলিং তো আর বিনোদন নেই, এটা এখন স্ট্রেস থেকে পালানোর একটা অটোমেটিক উপায়। তাই স্ক্রিনে হাত দেওয়ার আগে নিজেদের এই সহজ প্রশ্নটা করা খুব দরকার। ঠিক এই মুহূর্তে ফোনটা কেন হাতে নিচ্ছি? নির্দিষ্ট উদ্দেশ্যে ফোন ব্যবহার আর অ্যালগরিদমের ফাঁদে পড়ার মধ্যে আকাশ-পাতাল তফাত। অ্যালগরিদম কিন্তু ৫ মিনিটকে ৫০ মিনিট বানাতে ওস্তাদ। ওই যে উজ্জ্বল রং আর লাল নোটিফিকেশন ডট, এগুলো আমাদের ব্রেনকে ওভার স্টিমুলেট করে। প্রতিটা সোয়াইপেই মিলে ছোট্ট ডোপামিন হিট। মজার ব্যাপার কি জানেন? আসক্তি কমানোর সেরা কৌশল হল গ্রেস্কেল মোড। স্ক্রিন সাদাকালো করে ফেললে অ্যাপের ওই জাদুকরী আকর্ষণ উধাও। কিন্তু শুধু ইচ্ছাশক্তির ওপর ভরসা করলে চলবে না। আসক্তি সবসময় সহজ পথ খোঁজে। ফোন হাতের কাছে থাকলে অভ্যাসই জিতবে। তো সমাধানটা কি? ফোন থেকে সোশ্যাল মিডিয়া মুছে ফেলা আর ফোনটা অন্য ঘরে রাখা। এই ছোট দূরত্বই বিশাল পরিবর্তন আনে। কাজের ফাঁকে স্ক্রোলিং করাটা ফেক রেস্ট। ব্রেন এতে ক্লান্তই থাকে। রিয়েল রেস্ট হল নীরবে হাঁটা, যা ব্রেনকে পুরোপুরি রিচার্জ করে। আধুনিক মন স্থির থাকতে ভুলে গেছে। নীরবতা এখন অস্বস্তিকর লাগে, আর তাই বোর্ডম কাটাতে আমরা বারবার স্ক্রিনের দিকে হাত বাড়াই। সত্যি বলতে আসল বিশ্রাম ছাড়া ব্রেন শক্তি ফিরে পায় না। তখন দৈনন্দিন খুব সাধারণ কাজগুলোকেও অসম্ভব ক্লান্তিকর বলে মনে হয়। আসল কথা হল, স্মার্টফোন আমাদের মনোযোগ চুরি করছে। তবে নিজেদের এই ডিজিটাল অভ্যাসের নিয়ন্ত্রণ একবার ফিরে পেলে সবকিছু বদলে যাবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, বর্তমানে আমাদের কোন ডিজিটাল অভ্যাসটি সবচেয়ে বেশি সময় নষ্ট করছে? এখনই কিন্তু নিয়ন্ত্রণ নেওয়ার সময়।